তো যে দেখো বন্ধুরা, তিতা করলাতে পুর ভরে নিয়েছি সবগুলো। এইভাবে বেসনে চুবিয়ে ভাজা যায়, কিন্তু আমি বেসনে চুবাবো না, আমি এইভাবে ভাজবো। আর এখানে অল্প মশলা রেখে দিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। চলো এখন ভাজবো তিত করলাগুলো। তিত করলাগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে এইভাবে। আমি আগে ভাপিয়ে নিয়েছিলাম তিত করলাগুলো। কম স্টিমে একটু ভেজে নেবো এটা। এবার হালকাভাবে এটা আমি নেড়ে চেড়ে দেবো। বন্ধুরা, তোমাদের যদি রেসিপি লাগে আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে। এই তিতা করলার পুরেরও আছে, মশলা দিয়ে গ্রেভি করে বানিয়েছি, ওই রেসিপিও দেওয়া আছে। আর এমনি ভাজাও করেছি, বেসন দিয়েও করেছি, এইভাবেও রেসিপি অনেক সুন্দর সুন্দর আছে। তোমরা গিয়ে ঘুরে আসতে পারো, দেখে যদি ভালো লাগে তোমাদের কমেন্ট করে বলবে। তোমাদের যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলে ঢুকে দেখে আসতে পারো। অনেক ভিডিও দেওয়া আছে বন্ধুরা আমার চ্যানেলে, তোমরা ঘুরে আসতে পারো। এখন পারি না আগের মতো ওইভাবে রেগুলার ভিডিও দিতে, বাচ্চা ছোট আছে, তাই এইভাবে চালিয়ে যাচ্ছি। তোমরা একটু সাপোর্ট করো, সঙ্গে থেকো। এটা বন্ধুরা এইভাবে খেতেও ভালো লাগে, কিন্তু আমি এটা একটু মশলা দিয়ে বানাবো। আমি এইভাবেও বানিয়েছি, মশলা দিয়েও বানিয়েছি, অনেকবার বানিয়েছি। আজকে তোমাদের সাথে এবার শেয়ার করছি। আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা ঘুরে আসতে পারো। আবারও বলছি, দেখবে, দেখে ভালো লাগবে তোমাদের, কমেন্ট করে বলবে। এটা আমি উঠিয়ে নেব এখন, তারপর মশলা রেডি করে টমেটোটা দিয়ে ভালো করে মশলা দিয়ে নেড়ে নিচ্ছি। মশলাটা দিয়ে দিয়েছি, তিতা করলাটাও দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব। উপর থেকে অল্প সামান্য কাঁচা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আর বেশিক্ষণ রাখবো না, এখন আমি উঠিয়ে নিচ্ছি গামলার মধ্যে। দেখো বন্ধুরা, এভাবে নামিয়েছি তিতা করলার পুর মশলা দিয়ে। তো এই যে বন্ধুরা, আমার তিতা করলার পুর ভরা মশলা দিয়ে রান্না কেমন লেগেছে কমেন্টে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো।